আমাদের নেতার নাম কি? জবানটা খুলে বলেন। আমরা আমাদের নেতা কে এটা আমরা ঠিক মতো জানি না। এজন্য মাঝে মাঝে বাইরে গিয়ে অমুক নেতা এ আমার নেতা, এই স্লোগানটা আমার জবান দিয়ে আসে। ঠিক আছে, ওইটাও আপনার নেতা, কিন্তু ভাবতে হবে এই নেতা কি আমার আসল নেতাকে মানে? ওই নেতা কি আমার আসল যেই নেতা? আমাদের আসল নেতাকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের আসল নেতা। এরপরে যত আতি নেতা পাতি নেতা আছে এইগুলো ঠিক আছে নেতা, কিন্তু এই নেতাকে আমরা কখন মানবো? যখন এই নেতাগুলো আমার আল্লাহকে মানবে, আমার রসুলকে নেতা বলে মানবে। আর যে ব্যক্তি রসুলকে নেতা মানবে, আল্লাহকে নেতা মানবে, ওর ভিতরে রসুলের যে একটা পরিবেশ আছে, রসুলের যে মেজাজ আছে, রসুলের যে আদর্শ আছে, এই জিনিসটা তার ভিতরে প্রকাশ পাবে। এই জিনিসটা ওই নেতার ভিতরে প্রকাশ পাবে। তখন বুঝবেন, হ্যাঁ আমার এই নেতা আমার আসল নেতাকে মানে। তখন এই নেতাকে আপনি মানেন, সমস্যা নাই। কেন? এই নেতা আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে না, এই নেতা আপনাকে জান্নাতের রাস্তা দেখাইবে। এইগুলো কথা কি এমনি বই পুস্তকের ভিতরে আছে, নাকি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদেরকে গাইড বুক হিসেবে দিলেন, এর ভিতরে আছে? রাসূলকে যে হাদিস দিয়েছেন এর ভিতরে আছে? বলে কোরআন ও হাদিসের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কি প্রয়োজন বান্দার সব কিছু আল্লাহ তাআলা এর ভিতরে দিয়ে দিয়েছেন। যদি এখন বলি না, নেতা হিসেবে আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নেতা মুহাম্মদকে মানি না, আমি আমার দুনিয়ার যে নেতা আছে এই নেতার জন্য আমি জান দেব, প্রাণ দেব না। আল্লাহ তাআলা বলে এই জান দেওয়া আর মাল খরচ করা তোমার আমি আল্লাহ তাআলার জন্য হবে না, এটা তোমার দুনিয়ার জন্য হবে। তুমি দুনিয়ামুখী হয়েছো, তুমি আখিরাতের ভালাইয়ের পথে তুমি পড়ো নাই, তুমি শয়তানের মুখে পড়ে জাহান্নামের দিকে যাইতেছো। জাহান্নামে যাওয়ার জন্য তোমাকে যেই সম্পদ আমি দিয়েছি, যেই শক্তি দিয়েছি, যেই মেধা দিয়েছি, যেই বাহুবল তোমাকে দিলাম, এইগুলো তুমি জাহান্নামে যাওয়ার জন্য তোমার এই জাহান্নামী মুখী নেতার পিছনে তুমি খরচ করতেছো। আর যদি এই নেতা আপনাকে আমাকে জান্নাতমুখী করতে পারে, কোন নেতা তো জাহান্নামে জান্নাতে নিয়ে যেতে পারবে না।